দর্শক, আমি এই মুহূর্তে রয়েছি জাতীয় সংসদ ভবন এলাকায়। গত বেশ কয়েকদিন যাবৎ তীব্র তাপপ্রবাহে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। আজ ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৯ ডিগ্রি। গতকাল ঢাকায় তাপমাত্রা ছিল ৪১ ডিগ্রি এবং সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল চুয়াডাঙ্গায় ৪২ ডিগ্রি। দর্শক, আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব এই সংসদ ভবন এলাকায় যে লেকটি রয়েছে, এই লেকের পাড়ে এখানকার অসংখ্য ছেলেমেয়েরা তারা কিন্তু এই তীব্র গরমে লেকের পানিতে গোসল করার জন্য এখানে এসেছেন। আমি অনেকের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে যেটি জানিয়েছেন, তারা অনেকে বাড়িতে না বলে এই তীব্র গরমে বাড়িতে না জানিয়ে কিন্তু তারা এই লেকের পানিতে গোসল করার জন্য এখানে চলে এসেছেন। এই গরমের মধ্যে সবথেকে বেশি সমস্যার সম্মুখীন হচ্ছেন খেটে খাওয়া মানুষগুলো, যারা দিনমজুর রয়েছেন, রিক্সা চালক, সিএনজি চালক, যাদেরকে তাদের কাজের খোঁজে প্রতিনিয়ত তাদের ঘরের বাইরে যেতে হয়। যারা রিক্সা চালক বা সিএনজি চালক রয়েছেন তারা বলছেন এই তীব্র গরমে মানুষ ঘরের বাইরে বের হতে পারছে না, যার কারণে তাদের যাত্রী সংখ্যাও কম এবং এই গরমে তাদের রিক্সা চালাতে, বিশেষ করে পায়ে চালিত যে রিক্সাগুলো রয়েছে সেই রিক্সাগুলোও যারা চালায় তাদেরও কিন্তু প্রচণ্ড কষ্ট হচ্ছে। এই আবহাওয়া অধিদপ্তর থেকে আবহাওয়ার সর্বশেষ যে তথ্য জানানো হয়েছে, আগামী আরও বেশ কয়েকদিন যাবৎ এই তীব্র তাপপ্রবাহ চলতে থাকবে এবং এখনও পর্যন্ত বৃষ্টির যে স্বস্তির খবর, সেই স্বস্তির খবর কিন্তু আবহাওয়া অধিদপ্তর এখনও পর্যন্ত দিতে পারেনি। তবে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে যে আজ থেকে আকাশ কিছুটা মেঘলা থাকতে পারে এবং সিলেট সহ দেশের বেশ কয়েকটি বিভাগে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। দর্শক, এই ছিল আমার কাছে আজকের আবহাওয়ার সবশেষ পরিস্থিতি।